পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের পালার সংলগ্ন এলাকায় দ্য সানশাইন একাডেমি ইংরেজি মাধ্যম স্কুলে যথাযথ মর্যাদায় সাড়ম্বরে পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক নবীনানন্দ হাজরা। স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। দিনভর স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশাত্মবোধক গান, নাচ, কবিতা আবৃত্তিতে অংশ নেন পড়ুয়ারা। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক নবীনানন্দ হাজরা স্কুলের ছাত্রছাত্রীদের সুশিক্ষা অর্জন করে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেন। স্কুলের কর্ণধার দেবস্মিত চক্রবর্তী যশ বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের উন্নততর শিক্ষা পৌঁছানোর লক্ষ্যে তার বাবা স্বর্গীয় কৃষ্ণ বিনোদ যশ এই স্কুলের সূচনা করেছিলেন। বাবার স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে চলেছে দ্য সানশাইন একাডেমি ইংরেজি মাধ্যম স্কুল। পাশাপাশি তিনি দেশের ঐক্য বজায় রেখে ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার বার্তা দেন। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, ৭ দিন টিভি। Good morning everyone. Today we have gathered to celebrate the 79th Independence Day of our beloved country, India. This day is celebrated with great respect in our school, the Sunshine Academy, Bhatar. Students of our school participate in various programs like march past, yoga, dance, recitation. We are very happy of their performance. Jai Hind, জয় ভারত। আমরা সানশাইন স্কুলের পক্ষ থেকে এই যে স্বাধীনতা দিবস এটি সম্পূর্ণ শ্রদ্ধার সাথে পালন করছি। আমরা সানশাইন স্কুলের টিচাররা, স্টাফরা আমরা চেষ্টা করব যাতে এই ছোট ছোট বাচ্চাদেরকে দেশ গড়ার কাজে লাগাতে পারি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারা যেন সকলে একসাথে সুন্দর ভারতবর্ষ গড়ে তুলতে পারে এবং তারা ভবিষ্যতে যাতে মানুষের মতো মানুষ হয়ে দেশের দরিদ্র গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে এবং দেশ গড়ার কাজে লাগতে পারে তার অঙ্গীকারবদ্ধ হচ্ছি আমরা। সানশাইন একাডেমিতে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি এটা আমার বাবা স্বর্গীয় কৃষ্ণ বিনোদ যশ, যিনি স্বপ্ন দেখেছিলেন যে গ্রাম বাংলার বুকে একটি ইংলিশ মিডিয়াম স্কুল যেটি মানে বাচ্চাদের ভবিষ্যৎকে আরও সুন্দর থেকে সুন্দরতম করে তুলবে, সেই লক্ষ্যেই দ্য সানশাইন একাডেমির জন্ম। উনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটা বাস্তবিত করার জন্য আমি দেবস্মিত চক্রবর্তী যশ চেষ্টা করব যে সেই স্বপ্নটিকে বাস্তবিত করব। আজকে কী কী অনুষ্ঠান আছে? আজকে আমাদের নাচ, গান, রিসাইটেশন, নাটক, এগুলোর মধ্যে দিয়ে এবং মার্চ পাস্ট এগুলোর মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা দিবস দিনটিকে উদযাপন করার চেষ্টা করছি। যে আমাদের ভারত বহুত্ববাদে বিশ্বাসী, সেই বহুত্ববাদ আর দুর্ভাগ্যের বিষয়, সেই বহুত্ববাদ যেন মনে হচ্ছে মানুষের মধ্যে একটা কীরকম বিভিন্ন রাজনৈতিক নোংরামি খেলায় তারা যেন সেটাকে নষ্ট করে দিতে চলেছে। এবং আগামী দিনে আমাদের এটা উচিত যে কী রাজ্য সরকার, কী কেন্দ্র সরকার, যারাই শাসন ক্ষমতায় থাকুক, অন্ততপক্ষে ওই নোংরা রাজনীতির ঊর্ধ্বতে দেশ ও মাতাকে ভালোবাসে আমাদের ভারতের যে চিরশাশ্বত মানে যেটা হচ্ছে বহুত্ববাদে বিশ্বাসী। কারণ ভারতবর্ষে অনাদি অনন্ত কাল থেকে পৃথিবীর যেখানে অত্যাচারিত হয়েছে ভারতবর্ষে এসেছে এবং ভারতবর্ষ তাকে স্থান দিয়েছে। ভারতের মূল আদর্শ হচ্ছে অ্যাকসেপ্টেন্স, টলারেন্স অ্যান্ড অ্যাসিমিলেশন। এটাই ভারতের আমাদের আদর্শ। সেই আদর্শ চিত্র যদি হয় ভারত আবার পিছিয়ে যাবে। ভারত সেই দিনই হবে যেদিন ভারত মনে পড়বে যে আমাদের মেন সনাতন ধর্মের কথা, বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবীর মানুষ আমার আত্মীয়। এবং আমাদের কবিগুরু তার কথা, বিশ্বে সেথায় যোগে যেথায় বিহারও সেইখানে যোগ আমার সাথে তোমারও। এই যে হেতায় আর্য হেতায় অনার্য, সকুণ্ডল পাঠানো আগ্রহ হলো নেই, এই যে আমাদের সব আদর্শ। আর আমাদের কাজী নজরুল সে বলেছে কে বলে হিন্দু, কে বলে মুসলমান, তার কাছে সবাই আমরা সমান। এই যে চিন্তাভাবনা, সে একটা এমনকি সে বারাঙ্গনাকে পর্যন্ত তাকে সীতার সঙ্গে তুলনা করেছে। তাই এই আমার ভারতবর্ষ, এখানে প্রতিটি মানুষ উঁচু নিচ বলে কিছু নয়, সবাই আমরা অমৃতের সন্তান।